প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকা সমালোচনা করে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেছেন, জামায়াতে ইসলামের মতো আমার একটি পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারা দিন বাইরে বাইরে থাকবো, বিরোধী দলের কোনো চাপ থাকবে না। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এভাবে তীব্র সমালোচনা করেন তিনি। আম্মার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ইতিহাসের সবচেয়ে কিউট বিরোধী দল। আমরা জেনজি এমন বউ চাই। দিনে যা খুশি করব, রাতে ফুল নিয়ে হাজির হব, একটু রোমান্টিক হাসি, সব মাফ। সকাল হলেই আবার আগের কাজ শুরু। বউ চুপ থাকবে, কথা বললেই ডিভোর্সের ভয়। তিনি আরও বলেন, রাজনীতিটাও যেন কিউট মডেলে চলে গেছে। ক্ষমতাসীন দল হরতাল ডাকছে আর বিরোধী দল নতুন বউয়ের মতো জামাইয়ের সাথে বেয়াদবি করতে চাইছে না। আক্ষেপ করে তিনি বলেন, কি আজব এক দেশে জন্ম নিলাম। এখানে ভূমিকা উল্টে যায়, দায়িত্ব উল্টে যায়, কিন্তু নাটক বন্ধ হয় না। শেষে উপহাস করে তিনি বলেন, যাই হোক, এগুলি কেন বলতেছি জানেন? জামায়াতে ইসলামের মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারা দিন বাইরে থাকবো, বিরোধী দলের কোনো চাপ থাকবে না। সন্ধানে থাকলে জানাবেন প্লিজ। সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। খুলনার এই তরুণ ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়াশোনা করলেও রাবির রাজনীতিতে ইতোমধ্যেই সকলের পরিচিত মুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ই তার নেতৃত্বগুণ ও সাহসী অবস্থান শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। সেই আন্দোলনে তিনি ছিলেন অন্যতম সমন্বয়ক, সহপাঠীদের মাঝে পরিচিত স্লোগান মাস্টার হিসেবে। তিনি জুলাই গণ অভ্যুত্থানে রাবির অন্যতম সংগঠক ও সক্রিয় অংশগ্রহণকারী। রাকসুর সাধারণ সম্পাদক জিএস আম্মার। রাবিতে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রভাব থাকা সত্ত্বেও আম্মারের বিজয় পুরো ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শুধু তাই নয়, সিনেটে 5টি ছাত্র প্রতিনিধি পদে সর্বাধিক 12,833 ভোটে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আম্মার। জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আম্মারের ক্যাম্পাসের রাজনীতি শুরু। এর আগে তিনি চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে আন্দোলনের মধ্যে দিয়েই তার রাজনৈতিক চেতনা বিকশিত হয়। ক্যাম্পাসে তিনি ছিলেন প্যালেস্টাইন সংহতি কর্মসূচি, মানবাধিকার ও প্রশাসনিক সংস্কার সহ নানা জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরব। পরে তিনি একটি চাকরিতে যোগ দেন, তবে জুলাই আন্দোলনের সময় চাকরি ছেড়ে রাজপথে নামেন। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সক্রিয় আছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।